ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৯২ জন। ডেস্ক রিপোর্টার কামরুজ্জামানের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ৮৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪৯২ জন। মঙ্গলবার ২৬ অগস্ট আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ইসরায়েলি বিমান বাহিনীর গোলা বর্ষণে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫৮ জন দখলদার বাহিনীর নিক্ষিপ্ত গোলায় এবং বাকি ২৮ জন খাদ্য সংগ্রহ করতে গিয়ে এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত আহত ও নিহতের সংখ্যা আরও বেশি, কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে ধরে নিয়ে আসে তারা। হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। দখলদার বাহিনী এখন পর্যন্ত ৬২,৭৪৪ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছেন। আহত হয়েছেন আরও ১,৫৮,২৫৯ জন ফিলিস্তিনি।